শ্যামল, দেবল, তোমার ছোট ভাই ওরা, ওদের কথা মনে পড়বে না? ওরা কেমন আছে, ভালো আছে কিনা একবারও মনে পড়বে না? তুমি এখন রেগে আছো তাই এরকম ভাবছো। নিশিত, এরা কেউ আমাদের পর নয়, এরা সবাই আমাদের আপন। এই বাড়ি থেকে চলে গেলে রাজা রানীর হাসি মুখটা দেখতে তোমার ইচ্ছে করবে না? ওদের কোলে নিয়ে আদর করতে তোমার মনটা ছটফট করবে না? বলো নিশিত, ছোটর জন্য তুমি কষ্ট পাবে না? তুমি ভুল ভাবছো শশী, সব তোমার ভুল। আমিও মনে করতাম এটাই আমার সব। একটু আগে অবধি আমি মনে করতাম এটাই আমার আপন, আমার অংশ, আমার জীবন। এদের ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু এখন বুঝতে পারছি আমার কেউ নেই শশী। আমাদের মতন একা কি আর কেউ আছে শশী? কেউ নেই। নিজেকে নিঃস্ব মনে হচ্ছে না? তোমার জন্য আমি, আমার জন্য তুমি ছাড়া আর কেউ নেই, কেউ নেই। এভাবে বলো না নিশিত, তোমাকে দেখে আমার খুব ভয় লাগছে, সত্যি ভয় লাগছে। তোমাকে চেনাই যাচ্ছে না, কেমন অচেনা লাগছে। নিশিত, কেন এরকম করছো বলো? তুমি ভয় পেও না, তো আমি তোমার পাশে আছি তো। আমি তোমার সঙ্গে কোনো অন্যায় হতে দেব না, আমি হতেই দেব না। কোনো বিপদ তোমায় ছুঁতে পারবে না। আমি তোমাকে সবসময় আগলে আগলে রাখবো, সবসময়। আমি তোমায় কথা দিয়েছি না, আমি তোমার সাথে থাকবো। আমি সেটা কি করে ভুলতে পারি বলো তো? কোনোদিনও ভুলবো না শশী। শশী, দেখি কি গো, তুমি কেন কষ্ট পাচ্ছ? কেন কষ্ট পাচ্ছ বলো তো? এই তো আমি আছি, তোমার নিশিত। আমি তোমায় বলেছিলাম না, আমি তোমার সঙ্গে সব সময় থাকবো, সব সময়। তুমি কেন কষ্ট পাচ্ছ? কষ্ট পেও না তুমি। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার। বলে এইসব নাকামো আর কতক্ষণ চলবে? ধম্ম ধম্ম করে এত যে লাফালি, কেউ তো ধম্মের হয়ে কিছু কইলে? সত্যি যদি তোর বউ ভালো হতো, তাহলে তোর হয়ে, তোর বউয়ের হয়ে কেউ কি কথা কইলে? হ্যাঁ, এত যে নাটক করলি, কেউ কি তোদের জন্য হেদিয়ে মরলে? ভরটা কি করছে বলো তো? হ্যাঁ, সবার সামনে এরকম ভাবে মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বড়দা? নিজের বইয়ের প্রতি ভালোবাসা সবার সামনে এভাবে না দেখালেই পারতে। তুমি কি ভেবেছো
বড় বৌদিকে তুমি এভাবে বাঁচাতে পারবে? তোমার জন্য বড় বৌদি আজকে এতবার বেড়েছে। ডায়না, তুমি সবসময় বড় বৌদির পক্ষ নাও, কিন্তু একটা কথা আমাকে বলো তো, যদি আমার পরীক্ষা হতে পারে তাহলে বড় বৌদির পরীক্ষা কেন হবে না? নিয়ম কেন আলাদা আলাদা হবে? আর বড়দাই বা কেন এত রিয়াক্ট করছে, তাই না? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে বড় বৌদিকে বড়দা কেন সবসময় এত আশকারা দেয়। তুমি বুঝতে পারবেও না দেবল। আর নিষিদ্ধ এটা কেন করছে আর কি জন্য করছে তোমার বোঝার অনেক ঊর্ধ্বে এটা। নিষিদ্ধা, আমি জানি তুমি ভুল নাও, আর উষসী ভাগ্যবান যে তোমার মতো একজন স্বামী পেয়েছে, সেও সম্মানের মান রাখতে পারবে। মানুষকে শক্তি দিও, ঠিক কাজ করার সামর্থ্য যেন থাকে। মা হয়তো এর বেশি আমি আর কিছু চাইতে পারি না। সন্তানরা যাতে সুখে শান্তিতে থাকে, বেঁচে করতে থাকে, এই তো চাই। কি এ যা হচ্ছে কি সত্যি হচ্ছে গা? আমি আটকাবো না। কি আমার বড় ছেলে বড় হয়ে বাড়ি ছেড়ে চলে যাবে, আমি কিছু করতে পারবো না। সত্যি সত্যি এ তো বড় অন্যায় হচ্ছে। শোনো না, তুমি ডাকো না ওকে, ডাকো ওকে, ওকে বলো না তোমার ডাক তোমার বড় ছেলে কখনো ফেরাতে পারবে না। ডাকো ওকে, বলো যাতে না যায়, বলো বলো। যত ঠং, এসব নাক আমার ভালো লাগে না। মনে দুচ্ছাই পাছি আমার ভক্তি দেখানো হচ্ছে। কি করি? ওনার মুখের উপরে কিছু বলা তো আমার ধর্মে সইবে না। এত বড় ধর্ম সংকটের মধ্যে পড়তে হবে আমি তো ভাবিনি কোনোদিন। কি করি আমি, কোন দিকে যাই গো? এই তো ধর্ম, বাড়ির নিয়ম মানবি না? বাড়ির বড়দের নাকের সামনে নোংরামিকে প্রশ্রয় দিবি আর তাই নিয়ে গল্প করবি? এই তোর ভদ্রতা, এই তোর ধর্ম নাকি? হ্যাঁ পিসি ঠাকুমা, এটাই আমার ধর্ম। যে স্বামী হিসেবে আমি আমার স্ত্রীর পাশে সবসময় থাকবো। আমি আমার মনের কথা সবসময় শুনি পিসি ঠাকুমা, আর আমার মন বলছে উষসী কোনো অন্যায় করেনি। কোনো অন্যায় করেনি, তাই আজ আমি আর আমার স্ত্রী একা, আর আমরা সবসময়ের জন্য একাই হয়ে যাচ্ছি।